কি থাকবেন না? ফেরাউনের মতন লোককে আল্লাহ কুপকাত করেছেন নীল নদে, নমরুদের মতন শয়তানকে আল্লাহ মশা দিয়ে হালাক করেছে, আবু জেহেলের মতন শয়তানকে দুটো ছোট শিশু দিয়ে হালাক করেছে। তোমার মতন ফেরাউনের বাচ্চা ধরতে আল্লাহ শনি মঙ্গলবার লাগবে না। আমার ভাইরা, ক্ষমতার মস্তদে যেতে পারলেই কলার নাড়া দেয় কামারের চেনো চেনো চেনো। বেশি চেনাচেনি করিও না, তোমার মতন বহুত নেতা সমাজ থেকে বিদায় হয়ে গেছে। কিছুদিন পাওয়ারে থাকলে তার কথায় পুলিশ ওঠানামা করে, আবার যখন পাওয়ার থেকে চলে যায় ওই পুলিশ পিটাইতে পিটাইতে ন্যাংটা করে ফেলে। এটা আমাদের চোখে দেখা কথা, বলেন ঠিক না ঠিক? আমাদের চোখে দেখেছি আমরা। আজকে ক্ষমতায়, কালকে পুলিশ পিটায়। কি কায়দায় আমার পিটাও কেন, কেউ অন্যায় করেন কেন? সুতরাং নবীর চাইতে দয়ার মানুষ, নবীর চাইতে মায়ার মানুষ পৃথিবীতে কেউ ছিল না, এখন কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে কেউ। মক্কায় দাওয়াতি কাজ করা সম্ভব হলো না, আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন মদিনায়। কাফেরেরা সংবাদ দিল মদিনার সরকারকে, আমাদের দেশের থেকে একজন পথভ্রষ্ট ব্যক্তি, পাগল ব্যক্তি, উম্মাদ ব্যক্তি, মাথা খারাপ ব্যক্তি তায়েফে গমন করেছে, যদি মেরে দিতে পারো অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। তায়েফের সরকার যুবকদেরকে রাজপথে লেলিয়ে দিল, মারো মারো হুজুর মারো, মারো মারো কি মারো। আজকেও আমাদের সমাজে ওনারা মিছিল করে, ধরো ধরো হুজুর ধরো, হুজুর দিয়ে নাস্তা করো, ধর ধর হুজুর ধর, হুজুর দিয়ে নাস্তা কর, এরকম মিছিল করা লোক আছে না নাই? হুজুররা মানুষ না জানোয়ার? জোরে বলেন মানুষ না জানোয়ার? তাহলে মানুষ খায় কিসে? জানোয়ারে। মানুষ খায় কিসে? বাঘ জানোয়ার না মানুষ? বাঘে খায় কি? সিংহ খায় কি? তারপরে আরো যেগুলো হায় না, এরা জানোয়ার খায় কি? তাহলে জানোয়ারেরা খায় মানুষ। আজকে হুজুরদের দিয়ে যারা নাস্তা করতে যাচ্ছ, ইতিহাস খুঁজে দেখো, তোমার রক্তের ভিতরে জানোয়ারের রক্ত আছে, নতুবা তুমি হুজুর দিয়ে নাস্তা করতে পারতে না। কি কায়দায় কয়, ধর ধর হুজুর ধর, ধর ধর হুজুর ধর, হুজুর দিয়ে জঙ্গি ধরো জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, হুজুর ধরো হুজুর মারো, হুজুর ভরো জেলে, হুজুর ধরো হুজুর মারো, হুজুর ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। আরে জঙ্গি ধরো জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো জঙ্গি। আজকে হুজুর ধরে নাস্তা করতেছো, কালকে নেতা মারা যাওয়ার পরে এই হুজুরই তোমার জানাজা পড়বে, কোন ওসি সাহেব জানাজা পড়বে না, আর যদিও পড়ায় জনগণ পড়বে না। বাংলাদেশের একটা জায়গায় বলে দেন তো, যুমুক জায়গায় ওসি সাহেব জানাজা পড়াইছে? হয়তো দুই একজন আছে, কিন্তু থাকলেও সে পড়ায় না। কেন পড়ায় না? কত অন্যায় করেছি, মনে সাহস হয় না, আমি মরা লোকে জানাজা পড়বো, আমার তাই কি হবে তার ঠিক নেই। তাহলে সেই এই জানাজা একমাত্র হুজুররাই পড়ায়, কথা বলেন ঠিক না বে ঠিক? সে তাবলিগি হুজুর হোক, চরমনাই হোক, ফুরফুরাক হোক, জামাতি হোক, যে হুজুর হোক, একজন হুজুর লাগবে। আজকে হুজুর মারতেছ, হুজুরদের দিয়ে নাস্তা করতে যাচ্ছ, মনে রেখো একদিন তুমি খাটিয়ার পরে শুয়ে থাকবা, এই হুজুরই তোমার জন্য দোয়া করবে। আজকে পিটায়ে রক্ত ঝরাবা, কালকে বদদোয়া করে আল্লাহর কাছে পাঠিয়ে দেব, আল্লাহর কাছে বলবো আল্লাহ শয়তান যাচ্ছে, ঠিক মতন টাইট দিও। আল্লাহ বোঝার তৌফিক দিক।
আমার ভাইয়েরা, নবী চলে গেলেন কোথায়? না, তায়েফে। তায়েফের যুবকেরা রাজপথে চলে আসলো, পাথর ছুটতে শুরু করলো। আল্লাহর নবীর সঙ্গে ছিল হযরতে যায়েদ। নবী বললেন, যায়েদ রে, একটু পিছনে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবনের চেয়ে ভালোবাসি। নবী গো, আপনার মুখটা মলিন দেখলে আমি সহ্য করতে পারি না। যেদিন আপনার খাওয়ার জোগাড় করতে পারি না, সেদিন আমি যায়েদ সারা রাত ঘুমাইতে পারি না গো নবী। আপনাকে ময়দানে ফেলাই রেখে আমি পিছনে সরে যাব না। আমি কাপুরুষ নই, মুনাফিক নই। ময়দান থেকে কেবল তারাই সরে যেতে পারে আলেমদেরকে বিপদে ফেলে, যারা কাপুরুষ, যারা মুনাফিক। যারা মুনাফিক তারা আলেমদেরকে ময়দানে রেখে পিছন দিক থেকে সরে যেতে পারে, আর যারা ঈমানদার তারা বুক দেয়। কখনো তারা বুক দেয়, তারা পিঠ দেয় না। আপনারা মুনাফিক না ঈমানদার? আপনারা মুনাফিক না ঈমানদার? তাহলে যদি ঈমানদার হন, আমরা শুনতে এসেছি কি? কোরআনের কথা বলবো, কোরআনের কথা শুনবো। যদি কোনো বাধা আসে, যদি কেউ আমাদের মাহফিল বাধা দিতে আসে, আমাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো। ময়দানকে জীবন্ত কবর না দিয়ে, শয়তানকে জীবন্ত কবর না দিয়ে আমরা ঘরে ফিরে যাব না। আমার ভাইরা, হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাঘের মুখে আপনাকে ফেলাই রেখে আমি পালায়ে যেতে। নবী বললেন, যায়েদ, আমি যেটা বলি সেটাই শোনো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কিছু কিছু ক্ষেত্রে হিকমত অবলম্বন করতে হয়, যাতে করে বরকত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সমাজে যখন বড় বড় আলেমরা একটু আত্মগোপনে চলে যায়, শয়তানরা দাঁত মিসকায় আর কয়, তোমার হুজুর এত বড় হুজুর, তাই এভাবে গেল কেন? সবাই সামনে দিয়ে গেল না কেন? বলুন তো, রসুলের চাইতে আমরা কি বড়? রসুল মক্কা থেকে রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় যেতে হয়েছিল। কাদের কারণে? কাফেরদের কারণে। বাংলাদেশে কাফেরের চামচার এখন ঘরে ঘরে আছে। এই জন্য অনেক আলেমকে আত্মগোপন করে থাকতে হয়। কত হুজুর অস্করি খায় আর পকেট ভরে, আর এমনও হুজুর আছে যেই হুজুর কোরআনের কথা বলার জন্য মাসের পর মাস, বছরের পরে বছর জেল খেটে মরতেছে। হক কথা বললে নবীর যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? যায়েদ পিছনে চলে গেলেন। তায়েফের যুবকেরা মারতে শুরু করলো। নবীজির নাকে ইট পড়ে, নবীজির কানে ইট পড়ে, পাথর পড়ে মাথায়। রক্তাক্ত হয়ে গেলেন নবীজি। নবীজির নাক ফেটে গেল, নবীজির কান ফেটে গেল, নবীজির দাঁতের পরে ইট পড়লো। নবীজি আস্তে করে রক্তাক্ত হয়ে গেলেন। নবীজি রক্তের দিকে তাকায় হাত কেন উঁচু করে বলে, মাবুদ রে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি রক্তাক্ত।